এই লেকচার পরে মারুন, এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? আপনারা গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? আজকে অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? কলকাতার হকার সাংবাদিক ময়ূক রঞ্জন, এমন কোনো মানুষ নাই যে তাকে চিনে না বাংলাদেশে। তো তিনি এবার বাংলাদেশ চুরি করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তার লাইভ শোতে। কেন এই হুমকিটা দিল? যখন একজনকে ইনভাইট করেছিল তরিকুল নামের একজনকে, তো তখন তরিকুল ওই লাইভে একটা মলম দেখিয়েছিল। এই মলম দেখানোর কারণেই ময়ূকের গা ঝালাপালা শুরু হয়ে যায়, আর তখন তিনি বাংলাদেশ চুরি করে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজকে আমরা সেই ভিডিওটি দেখব, আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে ATN নিউজ। তো তারা ময়ূককে নিয়ে কি সংবাদ তৈরি করেছেন আমরা সেই ভিডিওটা আজকে দেখব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন তাহলে আমরা সেই ময়ূকের বাংলাদেশ চুরি করে নিয়ে যাওয়ার এক প্রতিবেদনটা দেখি। ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ, যিনি সাংবাদিকতা বাদ দিয়ে টেলিভিশনের পর্দায় এসে হকারের মতো অঙ্গভঙ্গি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই উদ্ভট সব সংবাদ পরিবেশন করে বাংলাদেশে সমালোচিত হয়েছেন। এবারে এক টক শো অনুষ্ঠানে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন তিনি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মঞ্চে ছোটাছুটির এই দৃশ্য দেখে তাকে পাড়া মহল্লার মলম বিক্রেতা মনে হলেও পরে অবশ্য জানা গেল তিনি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক। তার নাম ময়ূক রঞ্জন ঘোষ। প্রতিদিন বাংলাদেশ নিয়ে নানা গুজব ছড়ানোই তার কাজ। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন ময়ূখের অনুষ্ঠানে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হতে দেখা গেছে। শুরুতে তরিকুল ময়ূককে মলম দেখালে ক্ষিপ্ত হন তিনি। তখন ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ চুরি করে নেয়ার হুমকি দেন। এই লেকচার পরে মারুন, এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? আপনারা গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? আজকে অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। ময়ূখের সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। তার সাংবাদিকতা পেশা নিয়েও ওঠে নানা প্রশ্ন। প্রিয় ভাই বোনেরা, প্রতিবেদনটা দেখলেন। রাজনীতি কর্মী তরিকুল ইসলাম, কথা উনি ভালোই বলেছেন, উচিত জবাব দিয়েছেন। এরকম প্রত্যেকটা বাংলাদেশের যাদেরকে লাইভে ইনভাইট করবে, আমার মনে হয় তার সঙ্গে হুজুর না করে তাকে এইভাবে দাঁত ভাঙার জবাব দিতে হবে। তাহলে এই বাংলাদেশের মানুষদেরকে আর লাইভে ইনভাইট করার সে সাহস পাবে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।